সবুজ মাঠ, শান্ত নদী আর হাসিখুশি মানুষে ভরা একটা ছোট্ট গ্রাম ছিল। তার নাম ছিল সোনাঝিল গ্রাম। এই গ্রামে বাস করত কালু নামে এক যুবক। কালু সারাদিন শুয়ে বসে থাকত, কোনো কাজ করত না। তার বৃদ্ধ বাবা কষ্ট করে সংসার চালালেও কালু কখনো বাবার কাজে হাত বাড়াত না, কারণ সে ছিল খুবই অলস। কিরে হতবাঘা, আর কতক্ষণ ঘুমাবি রে? সূর্য তো মাথার উপর উঠে গেছে, তাড়াতাড়ি ওঠ। বাবা, আর একটু ঘুমোতে দাও না। এত সকাল সকাল কে ঘুম থেকে ওঠে বলো? কি বললি? সকাল? আরে হতভাগা, এখন সকাল নয় রে, দুপুর পেরিয়ে এখন বিকেল হতে চলেছে। তাতে কি, সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি, এখন একটু বিশ্রাম নিতে চাই। যাও তো। হে সৃষ্টিকর্তা, তুমি এ কেমন ছেলে দিলে আমাকে! বৃদ্ধ বয়সে একটু শান্তিতে থাকবো ভেবেছিলাম, তা না, নিজেকেই কাজ করে খেতে হচ্ছে। কানের কাছে এত ঘ্যান ঘ্যান করো না তো, যাও এখান থেকে, আমাকে একটু ঘুমোতে দাও। ওরে হতভাগা, তুই আমার বাড়ি থেকে আমাকেই যেতে বলছিস? দাঁড়া, আজ তোর একদিন, আমার একদিন। আমার লাঠিটা কোথায় গেল রে? আজকে শেষ দেখে ছাড়ব। এই কথা শুনে কালু সেখানে আর এক মুহূর্ত দাঁড়াল না। বিদ্যুতের গতিতে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। ছুটতে ছুটতে সোজা গিয়ে বসল নদীর ধারে। হাঁপাতে হাঁপাতে ভাবছে, বাবার লাঠির থেকে নদীর হাওয়া ঢের ভালো। এত দূর দৌড়ে এসে খুব কষ্ট হচ্ছে, গলাটা একদম শুকিয়ে গেছে, একটু জল খেতে হবে। কিন্তু কাউকে তো দেখছি না যে আমাকে সাহায্য করবে। ওই তো একজন যাচ্ছে, দেখি, ওকে ডেকে দেখি। আরে ও ভাই, ভাই এদিকে আসো। আরে কালু, এখানে কি করছিস আর আমাকে ডাকছিস কেন? ভাই, এখান থেকে একটু জল তুলে এনে দে না, গলাটা একদম শুকিয়ে গেছে, কয়েক ঘন্টা ধরে তৃষ্ণায় বসে আছি। আরে বলিস কি, কয়েক ঘন্টা ধরে তৃষ্ণার্ত? তুই নিজে খাসনি কেন? তোর পাশেই তো নদী বয়ে যাচ্ছে, নিজেই নিজে তৃষ্ণা মেটা। আরে ভাই, সারাদিন খাটাখাটনি করে শরীরটা একদম ভেঙে গেছে, আর নিজেকে কষ্ট দিতে ইচ্ছে করছে না। গ্রামের লোক তোকে এমনি এমনি কুড়ে বলে না রে কালু, তুই সত্যিই কুড়ে। আমারও তো ফালতু সময় নেই তোর সঙ্গে কথা বলার। আরে ভাই, যাওয়ার আগে আমার তৃষ্ণাটা তো মিটিয়ে যাও। যত সব কুড়ে লোকজন। না, মনে হয় পৃথিবীতে আর ভালো মানুষ নেই। আমি তৃষ্ণায় কষ্ট পাচ্ছি, আর কেউ একটু সাহায্যও করল না। যাই, এবার একটু বাড়ির দিকে যাই। আজ অনেক খাটাখাটনি হয়ে গেছে, শরীরটা একদম ভেঙে গেছে। কিরে মাথা মোটা, নির্লজ্জের মতো আবার বাড়িতে ফিরে এলি কেন? সারাদিন খাটাখাটনি করে খুব ক্লান্ত হয়ে পড়েছি বাবা, একটু বিশ্রাম নেব ভেবেই ফিরে এলাম। এই বাড়িতে অলস কুড়ে লোকের কোনো জায়গা নেই। যেদিন তুই নিজের টাকা রোজগার করতে পারবি সেদিনই বাড়িতে ঢুকবি। আজকের দিনটা কোনো মতে আমাকে থাকতে দাও বাবা, আমি কথা দিচ্ছি কাল থেকে তোমার সঙ্গে মাঠে কাজ করতে যাব। কথাটা যেন মনে থাকে। এই কালু, আর এই মাথা মোটা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, মাঠে যেতে হবে, অনেক কাজ বাকি। এই কে রে, এই রাত্রেবেলা আমাকে ঘুম থেকে ডাকছে? আমি তোর বাপ রে মাথা মোটা, আর এখন রাত না, এখন সকাল। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, মাঠে যেতে হবে। আজ আর বেশি কথা বাড়াবো না, না হলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কালু মন দিয়ে জমি কোপাতে লাগল। হঠাৎ করে তার কোদালে কি যেন একটা শক্ত জিনিসে বাঁধল। কালু ভালো করে দেখল, অনেকগুলো স্বর্ণমুদ্রা ভর্তি ঠাঁটি আছে। সেটা দেখে কালু অনেক খুশি হল। মনে মনে ভাবল, সে বড়লোক হয়ে গেছে, তার আর কোনো কাজ করার দরকার নেই। সে আবার সারা জীবন বসে বসে খাবে। এবার আমাকে আর কেউ কিছু বলতে পারবে না, সারা জীবন বসে বসে খাবো, আমি বড় লোক হয়ে গেছি। আরে এই কালু, কালু কি রে? আরে এই কালু, ঘুম থেকে ওঠ, সকাল হয়ে গিয়েছে, যা মাঠে গিয়ে কাজ কর। এ কি, আমার স্বর্ণমুদ্রা কোথায়? আমি এখানে কেন? ওরে মাথা মোটা, ঘুমিয়ে ঘুমিয়ে স্বর্ণমুদ্রার স্বপ্ন দেখছিস? যা মাঠে গিয়ে কাজ কর, আর যদি কাজ না করিস সত্যি সত্যি তোকে বাড়ি থেকে বের করে দেব। কিরে, এভাবে বসে আছিস কেন?
যা জমিতে গিয়ে কাজ কর। এসব কাজটা আমাকে দিয়ে হবে না। আমি তো রাতারাতি বড়লোক হতে চাই, অনেক স্বর্ণমুদ্রা পেতে চাই, অনেক সম্পত্তি পেতে চাই। রাতারাতি কেউ বড়লোক হতে পারে না রে। বড়লোক হওয়ার জন্য দরকার পরিশ্রম, ধৈর্য এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। আপনি একটু কিছু করুন না, আপনি তো অনেক কিছু পারেন, আমাকে একটু বড়লোক বানিয়ে দিন না। ঠিক আছে, আমি তোকে বড়লোক বানাতে পারবো, কিন্তু তার জন্য তোকে আমার সকল কথা মানতে হবে। তুই কি রাজি? হ্যাঁ সাধু বাবা, বড়লোক হবার জন্য আমি সবকিছু করতে রাজি। শোন, তোর এই জমিতে গুপ্তধন আছে, তবে এটি পেতে হলে তোকে কিছু কাজ করতে হবে। তোকে এই জমিতে চাষ করতে হবে, কারোর সাহায্য নিলে চলবে না, একা একাই করতে হবে। চাষের ফসল বিক্রি করে যা টাকা হবে সেই সব টাকা আমার কাছে নিয়ে আসবি, তারপরই আমি তোকে গুপ্তধনের সন্ধান দিব। বল, তুই কি রাজি? হ্যাঁ আমি রাজি, গুপ্তধন পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। ঠিক আছে, তাহলে কয়েক মাস পরে আবার এই জায়গায় তোর সাথে দেখা হবে। পরের দিন থেকেই কালু গুপ্তধনের লোভে নিজের জমিতে কঠোর পরিশ্রম করা শুরু করল। গ্রামের লোকজন তো তাকে দেখে অবাক। যে সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতো, সেই ভোরে উঠে সবার আগে মাঠে গিয়ে কাজ করছে। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। কালুর জমিতে ভালোই ফসল হলো। কয়েক মাসের মধ্যেই তার জমি ফসলে ভরে গেল। এর কয়েকদিন পর কালু বাজারে গিয়ে সব সবজি খুব ভালো দামে বিক্রি করল এবং অনেকগুলো টাকা পেল। কালু সেই টাকাগুলো নিয়ে সোজা রওনা দিল সেই সাধু বাবার কাছে। সাধুর কাছে গিয়ে কালু বলল, সাধু বাবা, ফসল বিক্রি করে যে টাকা পেয়েছি সেই সব টাকা নিয়ে আমি এসেছি। বলুন এখন আমাকে কি করতে হবে? যাও, ওই টাকাগুলো নিয়ে নদীতে ফেলে দাও। এ কি বলছেন আপনি? এই টাকাগুলো ইনকাম করতে আমার 4-5 মাস লেগেছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে, তারপরে এই টাকাটা আমি হাতে পেয়েছি, আর আপনি বলছেন এটা নদীতে ফেলে দিতে? এই কাজ আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। তাহলে বুঝলে তো কষ্টের টাকার মূল্য কত? তার মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমি এটা বোঝাতে চাচ্ছি যে তোমাদের জমিতে কোনো গুপ্তধন ছিল না। তুমি যে অক্লান্ত পরিশ্রম করে টাকাটা রোজগার করেছো, এইটাই তোমার গুপ্তধন। আমি বুঝতে পেরেছি পরিশ্রম করে টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। আমি আর গুপ্তধন চাই না, আমি নিজে পরিশ্রম করে খেতে চাই। এই গল্পটা আমাদের একটা সোজা কথা শিখিয়ে দেয়, পরিশ্রম ছাড়া কেউ জীবনে সফল হতে পারে না। কালু ভেবেছিল হয়তো কোথাও লুকিয়ে আছে গুপ্তধন, যেটা পেলেই কষ্ট না করেও বড়লোক হওয়া যাবে। কিন্তু বাস্তবতা হলো গুপ্তধন মাটির নিচে নয়, গুপ্তধন মানুষের নিজের পরিশ্রমেই লুকিয়ে থাকে। যে টাকা কষ্ট করে রোজগার করা হয় সেই টাকার দাম বোঝা যায়, আর যেটা সহজে আসে তার মূল্য মানুষ সহজে হারিয়ে ফেলে। এই গল্প আমাদের শেখায় শর্টকাটে বড় কিছু পাওয়া যায় না, পরিশ্রমই একমাত্র রাস্তা যেটা মানুষকে দাঁড় করায়, নিজের পায়ে দাঁড় করায়। তাই জীবনে এগোতে হলে স্বপ্ন দেখো ঠিকই, কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করতেই হবে।